তো নমস্কার, আমি অনিল মণ্ডল। তো আগের ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হয়েছিল। তো আমি যেহেতু আপনাদের কাছে হেলথ রিলেটেড ভিডিও বানাচ্ছি, তো অনেক বিষয়ে আপনাদের কথা হয়েছিল, যেমন হৃৎপিণ্ড, হার্ট বা লাংস, আপনার স্কিন সম্পর্কে, কীভাবে শরীরকে ভালো রাখা যায়, কীভাবে দৈনন্দিন জীবনকে আরও আরও ভালো বানানো যায়, সেই সব নিয়ে আপনাদের সাথে আমার কথা হয়েছিল। তো যে কথা আমাদেরকে অবশ্যই মনে রাখা দরকার, যে আমাদের দৈনন্দিন জীবনে নিজের শরীরকে ভালো রাখার জন্য নিজের অভ্যন্তরীণ অঙ্গ যেগুলো আছে, ফুসফুস বলুন, হৃৎপিণ্ড বলুন, বা যে কোনো কিছুকে ভালো রাখার জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আপনাকে বলেছিলাম যে শরীরচর্চা, আর 2 নম্বর হচ্ছে যে জল পান করা বেশি পরিমাণে। তো সেগুলো অবশ্যই আছে। তার সাথে সাথে আজ একটা ইম্পর্টেন্ট একটা টপিক যেটা আমরা আলোচনা করবো এখন দৈনন্দিন জীবনে সবসময় করবো, যেহেতু এখন এয়ার কোয়ালিটির সমস্যা, তারপর আপনাদের লাংসের সমস্যা আছে, এয়ার কোয়ালিটির যেহেতু দিল্লিতে এখনকার দিনে দিল্লিতে কি দেখবেন যে এয়ার কোয়ালিটির বিশাল বিশাল সমস্যা। তো এয়ার কোয়ালিটির সমস্যার জন্য জল, আবহাওয়া সব কিছু খারাপ হচ্ছে। তো সেই সব কিছু আপনাদেরকে ঠিক রাখার জন্য একটা কাজ করতে হবে, যে তার সাথে সাথে নিজের শরীরটাকে ভালো রাখতে হবে। প্রয়োজন অনুযায়ী সেরকম ফল, শাকসবজি, তাজা যেগুলো সেগুলো আপনাদের খেতে হবে। তো কোন ফুসফুসের জন্য, আপনার হার্টের জন্য, কোনটা কিসের জন্য ভালো অবশ্যই আমি বলে দিয়েছিলাম। সেগুলো অবশ্যই আগের ভিডিও দেখবেন, আগের ভিডিও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো আপনারা দেখবেন। অবশ্যই আমাদের জন্য ভালো হবে, তাহলে আমরা বুঝতে পারবেন যে কোনটার জন্য কী করা দরকার। তো আজকে আমি ভিডিওতে বলবো যে আমাদের নিজস্ব যে হেয়ার, আমরা যে হেয়ার কোয়ালিটি বা নিজের হেয়ারকে কীভাবে ভালো রাখা যায়, বা হেয়ার রিগ্রোথ কী করে করা যায়। তো এখন দৈনন্দিন জীবনে যে সব মার্কেটে যেসব শ্যাম্পু পাওয়া যায় বিভিন্ন বড় বড় ব্র্যান্ড, আমি নাম নিচ্ছি না, আমরা বুঝতে পারছি কোন কোম্পানির শ্যাম্পু হয়েছে। যে কোনো বড় বড় ব্র্যান্ডের শ্যাম্পু আমরা দেখতে যান না কেন, তার মধ্যে বিভিন্ন রকমের কেমিক্যাল, বিভিন্ন রকমের অনেক রকমের কেমিক্যাল আছে, যেগুলো আমাদের চুলের পক্ষে খুবই খারাপ। একদম ইউজ করা একদম একদম উচিত না, আমি যেটা মনে করি। আমিও প্রায় আগে যেহেতু জানতাম না, তো আগে আমি ইউজ করেছিলাম। রিসেন্ট প্রায় 2 বছর 3 বছর আমি ইউজ করছি যে ন্যাচারাল শ্যাম্পু। তো সেটা আমি অবশ্যই বলবো কেউ ন্যাচারাল শ্যাম্পু বানানো হয়, তো তার আগে বলে দিই যে ন্যাচারাল শ্যাম্পু আমি ইউজ করছি। তো তার পক্ষে দেখছি চুলের কোয়ালিটি খুব খুব ভালো হচ্ছে, হেয়ার রিগ্রোথ হচ্ছে, আমাদের আমাদের দৈনন্দিন জীবনে আরও ছোটো ছোটো বেবি হেয়ার যেগুলো বড় সেগুলো বেরোচ্ছে, আরও চুলের যে আমাদের ন্যাচারাল যে সাইন, সেটা আরও আরও বেশি করে দেখা যাচ্ছে। তো এবার কথা হচ্ছে যে আপনারা বলবেন যে কীভাবে করা হচ্ছে। তো আমি প্রথম বলি যে 3 থেকে 4 রকমের উপায় আছে যেখানে আমরা চুলের রিগ্রোথ করতে পারি। 1 নম্বর শ্যাম্পু হিসাবে ইউজ করতে পারি, যেটা 1 নম্বর পয়েন্ট মনে রাখবেন, শ্যাম্পু হিসাবে করতে পারি। 2, আমরা একটা এয়ার স্প্রে করে জলের স্প্রে হিসাবে ইউজ করতে পারি। আর 3 নম্বর, আমরা খাওয়া দাওয়ার মাধ্যমে ঠিক করতে পারি। তো প্রথম আমি বলি যে আমাদের অয়েল যেটা ব্যবহার করা হয়, অয়েল হিসাবে এটা করা যায়। তো প্রথমে আমি বলি শ্যাম্পু হিসাবে কী ব্যবহার করতে হবে। 4 রকম উপাদান, চা, আমলা পাউডার পাওয়া যায়, বা যদি আপনি নিতে পারেন দোকানে, যে কোনো দোকানে পেয়ে যাবেন আমলা পাউডার। রেঠা, রেঠা একটা ছোট গোল টাইপের আকারের হয় রেঠা, যেটা চুলের পক্ষে ন্যাচারাল শ্যাম্পু হিসেবে বিশাল বিশাল কাজ করে। আর আমলাতে তো ভিটামিন সি থাকে, আমরা জানেন। রেঠা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, চুলের রিগ্রোথ হিসাবে ভালো কাজ হয় রেঠা, আমলা, রেঠা। হিবিস্কাস, হিবিস্কাস একটা ফুল হয় যেটা গুড়াল বলে, হিবিস্কাস লাল কালারের ফুল হয়, ওই ফুলের পাউডার পাওয়া যায়। এই 3টে, বাংলায় হরিতকে বলা যায়, সেটা একটা আছে। শ্যাম্পু হিসাবে কীভাবে ব্যবহার করবো, অনেকে বললেন যে প্রথম টাইম বলি, ফার্স্ট টাইম বলি শ্যাম্পু হিসাবে ব্যবহার করে, যেটা মার্কেটের শ্যাম্পু থেকে রিপ্লেস করে নর্মাল ন্যাচারাল শ্যাম্পু হিসেবে ব্যবহার করতো। আমলা, 1 নম্বর, মানে আমলা পাউডার পাওয়া যায় মার্কেটে, সেটা ইউজ করতে পারেন। 2, রেঠা, যেটা চুলের পক্ষে বিশাল বিশাল উপকারী, যেটা ন্যাচারাল শ্যাম্পু হিসাবে যেটা উপকার করা যায়। 3 নম্বর, হিবিস্কাস, হিবিস্কাস খুব চুলে লাল কালারের একটা পাউডার পাওয়া যায় হিবিস্কাসের জন্য, মার্কেটে বিশাল অ্যাভেলেবেল আছে মার্কেটে। 4 নম্বর, ভৃংরাজ। এই 4টে জিনিস, আমলা, রেঠা, হিবিস্কাস আর ভৃংরাজ, এই 4টে জিনিস
মার্কেটে আপনারা পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর মনে রাখি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেটা কোনো প্রমোশন না বা পেড না, এটা নর্মালি আমি দিলাম আমার তরফ থেকে, যেহেতু আমি ইউজ করেছি এটা, তো তাই আমরা দিলাম। এই 4টে পাউডার পাওয়া যায়। পাউডারটাকে আমরা কী করবেন, এটাকে আবার 2 থেকে 3 রকমভাবে ইউজ করা যায়। প্রত্যেকের 1 চামচ 1 চামচ, আর রেঠার 2 চামচ, আমলা, ভিংরাজ, হিবিস্কাসের প্রত্যেকটা প্যাকেট থেকে 1 চামচ, আর রেঠার 2 চামচ, এই অনুপাতে আপনাদের মিক্স করতে হবে। টোটাল সব কিছু একসাথে মিক্স করার পর আপনারা সেটাকে হালকা গরম জলে গুলে, নর্মালি একটু জেলি টাইপের যখন হচ্ছে, জেলি টাইপের বলতে হালকা শক্ত শক্ত টাইপের, খুব পাতলা না, যেটা যে টাইপের হয়ে যাবে তখন আমরা চুলে ওটাকে ইউজ করতে পারেন স্নান করার তারপর 5-7 মিনিট রেখে। আর অবশ্যই ভিটামিন ই ট্যাবলেট পাওয়া যায়, যেটা ওটা ইউজ করতে পারেন। ওটা একটা ভিটামিন ই ট্যাবলেট দেবেন, তাহলে আরও ভালো হবে, সাইন হবে। দিতেও পারেন, নাও পারেন, দিলে অবশ্যই ভালো হবে। তো এটা মিশিয়ে চুলে 5 থেকে 10 মিনিট রাখার পর এটা ধুয়ে দেবে। আরেকভাবে ইউজ করা যায় কি, ওটাকে পুরোটাকে জল দিয়ে অনেকটা পরিমাণ, প্রায় 500 ml মতো জলে গুলে প্রত্যেকের 1 চামচ দিয়ে, আর এটা 2 চামচ ভিটামিন ই মিশিয়ে 500 ml জলের মতো মিক্সড করে সেটাকে আপনি হালকা হালকা চুলে ঢালতে পারেন। পুরো সম্পূর্ণ ঢালার পর কিছুক্ষণ রেখে দেওয়ার পর সেটা 10 মিনিট পর চুল ভালো করে পরিষ্কার করতে পারেন নর্মাল জল দিয়ে। এই দুইভাবে করা যায়। এই দুইভাবে যখন আপনি করবেন তখন দেখবেন চুলের মধ্যে আপনি প্রায় 1 মাস, 1 থেকে 1.5 মাস ইউজ করার পর ছোটো ছোটো নিউ হেয়ার গ্রোথ হচ্ছে, বেবি হেয়ার যেটাকে আমরা বলি, সেটা অবশ্যই গ্রোথ হবে। এটা শ্যাম্পু হিসাবে ইউজ করা যায়। আর 2 নম্বরে আমরা কী করি, স্প্রে হিসাবে ইউজ করতে পারি। কী হিসাবে, যে রোজমেরি পাওয়া যায়, লিফ, যে পাতা, রোজমেরি ছোটো রকম টাইপের পাওয়া যায়, মার্কেটে পেয়ে পান, আপনি অনলাইনে পেতে পারেন, যখন দোকানে পেতে পারেন। তো রোজমেরির যে পাতা লিভস, তার সাথে আপনার জল, নর্মাল জল, আর মেথি দানা, আর কারি পাতা যেটাকে বলা হয়, এই সম্পূর্ণ একসাথে মিক্স করে আপনি 5 থেকে 10 মিনিট জলে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পর সেটা একটা হেয়ার স্প্রে, আর অবশ্যই তাদের লবঙ্গ দেবেন, 1 থেকে 2টো লবঙ্গ দেবেন, দিয়ে সেটাকে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে আপনি হেয়ার স্প্রে বোতলে রেখে দেবেন। সেটা আপনি প্রত্যেক দিন শোয়ার সময় রাতে চুলে স্প্রে করে ঘুমিয়ে পারবেন। তো এটা করলে আপনি দেখবেন কিছুদিনের মধ্যে গ্রোথ হচ্ছে। আরেক রকমভাবে ইউজ করতে পারা যায়, যেটা আপনার কী হয়ে যাবে, তেল, নর্মাল কোকোনাট অয়েল নিয়ে নেবেন, পিওর যেটা কোকোনাট অয়েল পাওয়া যায় সেটা অবশ্যই ভালো। মানে মার্কেটে যে কোনো কোম্পানির প্রোডাক্ট নিতে পারেন কোকোনাট অয়েল, তার সাথে নারকেল তেল যেটা বলি আমরা, তার সাথে আপনি কী করবেন, মেথি দানা, কিছুটা পরিমাণ মেথি দানা নিয়ে নেবেন, 1 থেকে 2 চামচের মতো মেথি দানা। আপনি ধরুন যদি 200 ml মতো তেল নেন, তার মধ্যে আপনি 2 থেকে 3 চামচ মেথি দানা দিতে পারেন। তার সাথে কাটা পেঁয়াজ, একটা গোটা কাটা পেঁয়াজ দিতে পারেন। তার সাথে আপনি কী দেবেন, রোজমেরি লিফ। তো 4টে জিনিস যখন আপনি তেলের মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট, পেঁয়াজটা খুব যাতে কালো না হয়ে যায়, হালকা লাল লাল হয়ে যাবে, এরকম সময় আপনি পুরোটাকে একসাথে গরম করে একটা বোতলে রেখে দিতে পারেন। কীভাবে, কখন ইউজ করবেন, দিনে আপনার প্রত্যেক দিন না হলেও আপনার সপ্তাহে 3 দিন অবশ্যই ইউজ করা দরকার। সপ্তাহে 3 দিন আপনি রাতে ঘুমানোর সময় চুলে ওটা মেখে নিয়ে ঘুমোতে পারেন। না হলে কী করতে পারেন, যেদিন চুলে স্নান করার কথা ভাবছেন, যেদিন সকালে আপনার স্নান করার 3 থেকে 4 ঘন্টা আগে ওটা ইউজ করে নেবেন, নেওয়ার পর আপনি রাখবেন, তাহলে চুলের গ্রোথটা হবে। তো এই 2 থেকে 3 উপায়, 1 তেল, 1 স্প্রে, আর শ্যাম্পু, এই 3 উপায় যদি এইসব ঘরোয়া প্রোডাক্টগুলো যদি আমরা ইউজ করি, অবশ্যই নিউ গ্রোথ হবে চুলে, অবশ্যই আপনি বেনিফিট পাবেন। এগুলো প্রক্রিয়া আমি ইউজ করেছি, তাই আপনাদেরকে জানাচ্ছি। আর আপনাদের হেয়ার গ্রোথ হবে, যেহেতু এখন দিনের আবহাওয়ার অবস্থা খারাপ হচ্ছে দিন দিন, তো এই প্রক্রিয়াগুলো অবশ্যই করা উচিত। যেহেতু মার্কেটের শ্যাম্পুর অবস্থা তো আপনারা অবশ্যই জানেন। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।